আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ঐতিহাসিক সপ্তম আইএসএল লিখেছেন গৌতম ঘোষ। অতিমারির প্রকোপে নতজানু হওয়া পৃথিবী ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। খেলার জগতও এর ব্যতিক্রম নয়। ফিরছে ফুটবল, ফিরছে ক্রিকেটও। যুব ভারতী ক্রীড়াঙ্গনের দর্শকহীন স্টেডিয়ামে আই লিগের দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং। তারা এবার প্রথম ডিভিশনে খেলবে। অন্যদিকে গত শুক্রবার থেকে গোয়ায় পুরো দস্তুর জৈব সুরক্ষায় সপ্তম আইএসএল শুরু হয়ে গেছে। এবারের পটভূমি অন্যরকম, নানান কারণে ঐতিহাসিকও। গত কয়েক বছরে মোহনবাগানকে নিয়ে যাবতীয় প্রত্যাশা যখন ক্রমশই ফিকে হচ্ছিল, ঠিক তখনই তিনবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকের সঙ্গে ঘটল 131 বছরের মোহনবাগানের সংযুক্তিকরণ। এটিকে মোহনবাগান এবারের টুর্নামেন্ট ও নিজেদের প্রথম ম্যাচে রয় কৃষ্ণর একমাত্র জয়সূচক গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে যাত্রা শুরু করেছে। নিঃসন্দেহে এই জয় 27 নভেম্বর তাদের পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে বাড়তি অক্সিজেন যোগাবে। অন্যদিকে ইস্টবেঙ্গল এবারের আইএসএল খেলবে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানান টানাপোড়েন চলছিল। সমর্থকরাও হতাশায় ভুগছিলেন। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশেষ উদ্যোগ ও সৌরভ গাঙ্গুলির প্রচেষ্টায় টুর্নামেন্টের 11তম দল হিসেবে এফসি ইস্টবেঙ্গল খেলার সুযোগ পেয়েছে। প্রথম ম্যাচটাই ডার্বি, যার দিকে তাকিয়ে কোটি কোটি ফুটবল প্রেমী বাঙালি। বাংলার ফুটবল ছাড়া ভারতীয় ফুটবলকে পুরোপুরি পাওয়া যায় না। আইএসএলে কলকাতার দুই প্রধানকে খেলানোর উদ্যোগ নেওয়ার পরেও জট খুলতে বেশ কয়েক বছর কেটে গেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের খেলায় দর্শক হয়নি। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের যোগদানে আগামী দিনে হয়তো ছবিটা একেবারেই বদলে যাবে। কলকাতার দুই প্রধানের আইএসএলে যোগ দেওয়ার আগে পর্যন্ত আই লিগ এবং আইএসএল ছিল ভারতীয় ফুটবলের তর্কের কেন্দ্রবিন্দু। দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে কোন টুর্নামেন্ট সেরা মঞ্চ তা নিয়ে প্রাক্তনদের মধ্যে লাগাতার বিতর্ক ছিল। আইএসএলকে এএফসি ভারতের 1 নম্বর টুর্নামেন্টের সিলমোহর দেওয়ার পর যাবতীয় বিতর্কের অবসান হয়েছে। দুই প্রধানের যোগদানে আইএসএল সমৃদ্ধ হলেও আই লিগ জৌলুস হারালো। উৎসব ও আড্ডাপ্রিয় বাঙালির জীবনে আর 5টা আলোচনার সঙ্গে জায়গা করে নিয়েছে ফুটবল, সৌজন্যে আইএসএল। ভারতীয় ফুটবলের এ এক মহাপরীক্ষা। বিদেশি ফুটবলার, কোচ, এমনকি দলগুলি বিদেশি মনোবিদও আনছে। ইচ্ছে করলেই প্রতি দল একজন এশীয় সহ 5 বিদেশি খেলাতে পারছে। তবুও প্রশ্ন উঠেছে, আইএসএলের বিদেশি খেলোয়াড়দের থেকে ভারতীয় ফুটবল কতটা লাভবান হচ্ছে। একদল বলছেন বিদেশি ফুটবলাররা আসছেন বলেই ভারতীয় খেলোয়াড়রা বাড়তি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছেন। আর এক দলের পাল্টা যুক্তি, বাতিল ঘোড়াদের দিয়ে এদেশের ফুটবলের কার্যত কোনো উন্নতিই হচ্ছে না, হবেও না। প্রসঙ্গক্রমে আইপিএলের কথা মনে করিয়ে বলা হচ্ছে, বর্তমান তারকাদের পাশে নতুনদের খেলিয়ে কিভাবে প্রতিভা তুলে আনতে হয় ওদের দেখে শেখা উচিত। এরপরেই মনে হতে পারে, তাহলে এই কারণেই কি গত মাসের ফিফা র্যাঙ্কিংয়ে ভারত 108 নম্বরে? আইএসএল টুর্নামেন্টের দ্বিতীয় বছরটা ছিল লজ্জার। ভারত নেমে যায় 171-এ। 1996 সালের সবচেয়ে ভালো 94 নম্বরে ভারতীয় ফুটবল উঠে এসেছিল। 2018তেও ছিল 97-এ। আর এখন 100-র মধ্যেও জায়গা হয় না। 6 বছর ধরে আইএসএল হচ্ছে, অথচ 2022 সালের বিশ্বকাপের যোগ্যতামান পর্বে ই গ্রুপের দ্বিতীয় রাউন্ডে 5 দেশের মধ্যে সুনীল ছেত্রীদের ভারত 4 নম্বরে। ভারতের পরে বাংলাদেশ, 3 নম্বরে গৃহযুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। এবারের আইএসএলের 11টি দলে 32 জন বঙ্গ সন্তান, যার মধ্যে এটিকে মোহনবাগানে আছেন 8 এবং এফসি ইস্টবেঙ্গলের 7 জন। এছাড়া আছেন 30 জন জাতীয় তারকা। ভারতীয়দের পাশে বিদেশিদের অনেকেই নজর কাটতে পারেন বলে মনে করা হচ্ছে। সবার চোখ এখন ডার্বির দিকে। এর আগে একাধিকবার দেখা গেছে দেশের মাঠে ডার্বিতে বিদেশিরা বৈতরণী পার করে দিয়েছেন। কিন্তু এবার ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এটাই এখন ফুটবল প্রেমীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন গৌতম ঘোষ।